শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে আবারও পুরো দমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। চাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের দিন 5টি ভবনের 15টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে আর ভোট গণনা হবে OMR পদ্ধতিতে। এদিকে ডাকসু নির্বাচনের 10 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, একাডেমিক ভবন, শহীদ মিনার সংলগ্ন এলাকা ও আবাসিক হলের সামনে চলছে লিফলেট বিতরণ, প্রচারণামূলক পোস্টারিং ও ব্যানার লাগানো। এদিকে নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনের দিন প্রতিটি ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ বহুমুখী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিকেল 3:30টায় এক সংবাদ সম্মেলনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ভোট গ্রহণ ও গণনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া, প্রত্যেকটি জিনিসকে আমরা মেনটেন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। সোমবার রাত 12টা পর্যন্ত চলবে চাকসু নির্বাচনের প্রচারণা। এছাড়া 14 অক্টোবর থেকে বহিরাগত কেউ ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। শেষ সময় প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন প্রার্থীরা। দুপুর 12টায় রাজশাহী ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে 10 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিতকরণ করা। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব এবং প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যে কোনো দাবি, যে কোনো অধিকার আদায়ে আমরা কাজ করে যাব। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ডাকসু নির্বাচনের 12 থেকে 15 ঘন্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভেতরে ওনারা পুরোটাই দিয়ে দিতে পারবেন। ডাকসু নির্বাচনের নিরাপত্তায় 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।